হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুবই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। আপনাকে যদি প্রশ্ন করা হয় গ্যাস লাইটিং কি, অ্যাকচুয়ালি আপনাকে না, আমাকেও যদি প্রশ্ন করা হয় গ্যাস লাইটিং কি, তবে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে গ্যাস লাইটিং। ব্যাপারটা যদি এই পর্যন্ত থাকতো তাইলে তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু বাস্তবতা আরো অনেক অনেক বেশি ভয়ঙ্কর। আজকে আমরা এই পুরো বিষয়টি জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। গ্যাস লাইটিং শব্দটা মানুষ প্রথম অনুধাবন করে 1944 সালে। এর আগে যে ব্যাপারটা ছিল না, একদমই এরকম নয়। 1944 সালের পরে মানুষ এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে, কারণ এই সময় একটা সিনেমা রিলিজ হয় যার নাম হচ্ছে গ্যাস লাইটিং। সিনেমাটার কাহিনী হচ্ছে একজন বিত্তবান মহিলা ছিলেন যার স্বামী ছিল, কিন্তু স্বামী অতটা বিত্তবান ছিলেন না। এই যে যিনি স্বামী ছিলেন তিনি তাদের বাসায় যে লাইটগুলো ছিল এই লাইটের গ্যাস কমিয়ে অথবা বাড়িয়ে বাসার লাইটের আলো কম বেশি করে রাখতেন। তারপরে যখন এই ভদ্র মহিলা ঘরের আলো নিয়ে কথা বলতেন তখন তার স্বামী বলতো, তুমি হয়তো ভুল দেখছো, ঘরের আলো আগে যেরকম ছিল এখন সেরকমই আছে। এক কথায় যদি বলি তাহলে পুরো ব্যাপারটা হচ্ছে প্রতারণা এবং মনস্তাত্ত্বিক ম্যানিপুলেশনের বিস্তৃত একটা কৌশল। গ্যাস লাইটিং শব্দটা 2010 সালের আগ পর্যন্ত অতটা পরিচিত না থাকলেও 2010 সালের পর থেকে ব্যাপক পরিচিতি লাভ করে। ধরুন আপনার বাসার একটা ছোপা আপনি কিছুটা দূরে সরিয়ে রাখলেন, আবার আপনার স্ত্রী যখন জিজ্ঞেস করলো যে ছোপাটা এখানে কেন, আপনি বললেন যে তুমি হয়তো ভুল দেখছো, ছোপাটা 20 বছর ধরে তো এখানেই আছে। এবং এই ব্যাপারটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, একটা সময় আপনার স্ত্রী ভাবতে শুরু করবে যে হয়তো আমারই কোনো সমস্যা আছে, হয়তো আমি মানসিক সমস্যার দিকে এগিয়ে যাচ্ছি, এবং একটা সময় আপনার স্ত্রী পাগল ভাবতে শুরু করবে নিজেকে। ব্যাপারটা হচ্ছে কথাবার্তা দিয়ে কাউকে ম্যানিপুলেট করে তার বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলা যায়, সেটাই গ্যাস লাইটিং। গ্যাস লাইটিং ব্যাপারটা আমাদের প্রত্যেক জীবনে কতটা প্রভাব পড়ে আমরা হয়তো সেটা ভাবতেই পারি না। যে কোনো সময় কিছু বলার বা মতামত দেওয়ার পর অনেকেই বলতে শোনা যায়, তুমি নিশ্চিত তো, তোমার আবার তো সবকিছু মনে থাকে না, তুমি তো সবকিছু ভুলে যাও। এই ধরনের কথাবার্তা নিয়মিত বলার পর ভিকটিম এক সময় বিশ্বাস করতে থাকে যে আমার হয়তো আসলেই সবকিছু মনে থাকে না। কিছু কিছু ঘটনা আপনার চারপাশে আপনি খুঁজলেই পাবেন। অনেককে প্রায়শই বলতে শোনা যায় যে আমি তো পাগল না, আমাকে পাগল বানানো হয়েছে। ব্যাপারটা নিশ্চিতভাবেই গ্যাস লাইটিং। এই ব্যাপারে যদি আপনার আরো অনেক বেশি জানাশোনার আগ্রহ থাকে তবে আপনি সত্যজিৎ রায়ের বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম এই গল্পটি পড়ে দেখতে পারেন। অনেক সময় জেনে অথবা না জেনে আপনার বা আমার দ্বারাই আমাদের সন্তানরা গ্যাস লাইটিং এর শিকার হচ্ছে। পারা যায়, সাবধান থাকতে হবে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।